প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত বাংলাদেশের সম্পর্ক সুখকর হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তার আপত্তি নেই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ব্যাপক জনরোষে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সংগঠিত হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ শাসনামলে দুর্নীতির জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চায় বর্তমান অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া একটি সাক্ষাৎকারে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, শেখ হাসিনা ভারতে থেকে এদেশে সহিংসতা উস্কে দিচ্ছেন। তাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে সব ধরনের আইনি চেষ্টা চালাবে সরকার। বলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত বাংলাদেশের সম্পর্ক সুখকর হবে না। আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস জানান, দেশের বড় রাজনৈতিক দল বিএনপি সবার অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে। ৫ আগস্টের ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কের উপর বড় ধরনের ধাক্কা নিয়ে এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেছেন, এটা ভাবার কারণ নেই। এ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। বন্ধুরাষ্ট্র হিসেবে এদেশের তরুণদের সাথে ভারতেরও সেটা উদযাপন করা উচিত। সাম্প্রতিক মার্কিন নির্বাচনে বিজয়ী ট্রাম্পের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয়ক পোস্টের ব্যাপারে ডক্টর ইউনূস বলেন, এটি প্রোপাগান্ডার ফল। এ বিষয়ে সঠিক চিত্র জানলে ট্রাম্পের ভুল ভাঙবে বলেও বিশ্বাস ডক্টর ইউনূসের। বলেন, বছরের পর বছর ধরে গড়ে ওঠা সুসম্পর্ক শুধুমাত্র প্রেসিডেন্ট পরিবর্তনের জন্য নষ্ট হওয়ার কারণ নেই। ঋণ খেলাপি সহ দেশের সমস্যা জর্জরিত আর্থিক খাতকে টেনে তুলতে অন্তর্বর্তী সরকার কি উদ্যোগ নিয়েছেন সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।